আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে জিমেইল ফার্মার বট থেকে ইনকাম করবেন, কিভাবে আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করবেন এবং এখান থেকে কিন্তু অনেকেই অনেক ডলার ইনকাম করেছে। যারা আগের ভিডিওটি দেখেননি, আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। অনেকেই করে কি এই জিমেইল ফার্মার বটটা টেলিগ্রামে এসে কিন্তু সার্চ করলে কিন্তু মেইন বটটা পাবেন না। তো এর জন্য কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। সেখানে কিন্তু এই বটের লিঙ্কটা আমি দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে স্টার্ট করলে কিন্তু আপনি মেইন বটটা পেয়ে যাবেন। এখন এই জিমেইল ফার্মার বট থেকে উইথড্র দিয়ে কিভাবে বিকাশ, নগদ এবং বাইন্যান্সে পেমেন্টটা আপনারা রিসিভ করবেন সেই প্রসেসটা এখন দেখাই দেব। তো এর জন্য এখান থেকে ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন কত আছে। যেমন এখানে আমার আছে $3.81। এখন এটা উইথড্র করতে হলে এখান থেকে এই যে পে আউট নামে একটা অপশন আছে, এই পে আউটে ক্লিক করবেন। পে আউটে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে, অনেকগুলো মেথড চলে আসবে। যেটার মাধ্যমে আপনি উইথড্র করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি যে TronTRX যে কোনো ওয়ালেটে TronTRX এর মাধ্যমে উইথড্র করে নিতে পারেন। এরপর এখান থেকে এই যে পেয়ারের মাধ্যমে উইথড্র করে নিতে পারেন। এখান থেকে আমি পেয়ারের মাধ্যমে উইথড্র করব। আর পেয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা পেয়ার অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। তো এখান থেকে আমি পেয়ারটা সিলেক্ট করে দিলাম। পেয়ারে ক্লিক করার পর এখানে কিন্তু আমার পেয়ার যে অ্যাড্রেসটা আছে সেই পেয়ার অ্যাড্রেসটা কিন্তু চাচ্ছে। তো এখান থেকে আমি চলে যাব আমার পেয়ার অ্যাকাউন্টে। পেয়ার অ্যাকাউন্টে আসার পর এখান থেকে একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পেয়ার অ্যাকাউন্ট। এই যে উপরে এর পাশে কিন্তু যে অ্যারো চিহ্ন আছে, আমি একটু দেখা দিচ্ছি, এই যে অ্যারো চিহ্ন। তো এখান থেকে আমি এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। দেন এখান থেকে এই যে কপি যে একটা বাটন আছে, এই কপি বাটনে ক্লিক করলে কিন্তু এটা আপনার কপি হয়ে যাবে, ঠিক আছে। আর এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম এনআইডি কার্ড দিয়ে কীভাবে ভেরিফাই করতে হয়। এখানে কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে সাবমিট করছিলাম, এখনও কিন্তু এটা আমার অ্যাপ্রুভ হয় নাই। এনআইডি কার্ড না দিলে কোনো সমস্যা নাই, তারপরও আপনারা লেনদেন করতে পারবেন, তবে এনআইডি কার্ড দিলে আর কি ভালো হয়। আর আমার এখানে দেখতে পাচ্ছেন $1.02 আছে। তো এখান থেকে আমি এটা কপি করে নিলাম। দেন এখান থেকে আমি জিমেইল ফার্মার বটে যাচ্ছি। বটে যাওয়ার পরে এটা আমি সাবমিট করব, এখান থেকে সেন্ড করে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সাকসেসফুলি হয়ে গেছে উইথড্রটা। এখন এখান থেকে আমি ব্যালেন্সটা চেক করে নেই কত ব্যালেন্স আছে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু 0 হয়ে গেছে। এখন আমরা দেখবো যে কতক্ষণের ভেতর তারা পেমেন্টটা করে। এখন বাজে 1:21। আমি কিন্তু পেমেন্টটা অলরেডি পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা মেসেজ চলে আসছে অলরেডি। তো এখানে মেসেজে দেখতে পাচ্ছেন, ও মাই গড, 3 সেন্ট ফি কেটে কিন্তু আমাদেরকে 3.77 কিন্তু দিয়ে দিছে। আর এখানে দেখতে পাচ্ছেন বটে কিন্তু 3.81 দিছে এবং তারা এখান থেকে কমিশন কাটছে 0.95%, ঠিক আছে। মানে 1%-এরও কম কমিশন কাটছে। এবং এখান থেকে যদি আমি আমার পেয়ার অ্যাকাউন্টে ঢুকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু $1.02 ছিল, এখন কিন্তু আছে $4.79। এভাবে খুব সহজেই আপনি জিমেইল ফার্মার বট থেকে পেয়ার অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারবেন। আর আমি পেমেন্টটা রিসিভ করতে কিন্তু 1 ঘন্টাও লাগে নাই। আমি 1:21 উইথড্র দিয়েছিলাম, আমি কিন্তু 2:04 পেমেন্টটা রিসিভ করছি। তো দেখতে পাচ্ছেন কত ফাস্ট তারা পেমেন্ট করতেছে। এখন এই ডলারটা আপনারা সেল করে বিকাশ নগদে পেমেন্টটা নেবেন কীভাবে, এর জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। সেখানে আমার টেলিগ্রামের ইউজার নেম অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ডলারটা সেল দিয়ে বিকাশ নগদে পেমেন্টটা নিতে পারেন।